এই বট গাছ কত বছর পুরানো? আমার দাদা বলতে পারে, ও পারছিল গাছ বাপ। আচ্ছা, ওই পারছিল গাছ, হ্যাঁ। চলে আসছে। এদিকে চলে আসছে। হ্যাঁ, এর তাও কশো বছর পুরানো? মোটামুটি 150 বছর পুরানো প্রাচীন গাছ এটা। এর গুড়া কতগুলো হতে পারে? পুরাটা মেলা নষ্ট করে ফেলেছে, এখনো মোটামুটি 50টা গুঁড়া হয়েছে। 50টা গুড়া একটা গাছের, হ্যাঁ, একটা বট গাছ এটা। বট গাছ আচ্ছা, এই গাছটা কতটুকু জমি আয়তন নিয়ে আছে? মোটামুটি 1.5 বিঘা নিয়ে আসে। 1.5 বিঘা একটা গাছ জমি নিয়ে আছে। এই জায়গাটার নাম কি? বটতলা ময়নপুর। বটতলা ময়নপুর। আচ্ছা, এই এই গাছের ঐতিহাসিক কিছু আছে কিনা? রহস্য আমার বাপেরা গল্প করতে করতে বিপদে করতো, হ্যাঁ, তাহলে বললি কি বাবা একটা আগে দিয়ে এসে মন্ডমালা যেতে হতো, তখন ডাক্তার ছিল না, তো একটাই সরকার ডাক্তারখানা ঘর কেনার মতন বলে আলো চলে এই পাঁচর দিয়ে, আর ওরা যাইতো তোমার বাপেরা গল্প করে বাবা। আচ্ছা। সব পায়খানা আমার বাসিন্দা লোক জীবনে কেউ করে না, এখনো না? না, সে আমল থেকে? সেই আমল থেকে পেশাব করলে পরে মরে ফেলে। তাই? আচ্ছা, এই যে কয়েক বছর ধরে স্টার্টে দিতে পারে না, তীরের জায়গা মনে করে আমার এতে চলে। আচ্ছা, বাস্তব একটা আমার হাতে আক্রান্ত করে আমার বাপের গল্প করলে লোকটা আমার হাতে লোকটা এসে একটা বলছিল, বাবা আমাকে তো খাওয়ার দাও, যাই তীরের মাথা দিয়ে সবগুলো থাকে আমার দিয়েছে, যে দুধ মারেছে জবান বন্ধ, আজ পর্যন্ত মরে গেল কথা বলতে পারতো না? না, ভালো লোক আছে। আচ্ছা, প্রাচীন ঐতিহাসিক একটি বটগাছ থেকে 100টি গাছ একই সাথে 150টি গাছ বাসা বেঁধেছে। ঐতিহাসিক বটগাছ।